তো আমরা যেহেতু কোয়েরি বিল্ডারে আছি এবং লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমি সিলেক্ট স্টেটমেন্ট, কোয়েরি, চাং এগুলো দিয়ে আলোচনা করেছিলাম, রাইট? তো আমরা কথা ছিল যে জয়েন নিয়ে কাজ করবো। জয়েন করার আগে আমার মনে হলো যে হোয়ার ক্লোজের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো আমাদের দেখা উচিত। দেন হচ্ছে আমরা জয়েন, ইউনিয়ন, র স্কোয়ারমেন্ট এগুলো নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত যেহেতু আমাদের এখানে অনেকগুলো হোয়ার কন্ডিশন দেখবো, আমরা আমাদের ডাটাবেজে টেবিল বানাতে হবে। সো সেই টেবিল বানাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি চাচ্ছি যে এই যে কনসেপ্টগুলো আছে সেগুলো ওরা যে কোয়েরিটা দিয়েছে, আমরা তো এমন কোয়েরি লিখি তাই না? তো এরকম জাস্ট কোয়েরিগুলোকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতি লাইন বাই লাইন বুঝিয়ে দিব, যাতে আপনার পরবর্তী কাজ করতে সুবিধা হয়। তো প্রথমত এই কুইটা কাজ করি, দেখি আমাদের হয়ার বলতে কি এখানে বুঝাচ্ছি। যেমন আমরা অলরেডি জানি যে আমরা কি করি, কন্ট্রোলারে এখানে কুয়েরি লিখে ডাটা নিয়ে আসি, সেই ডাটাটা আমাদের ভিউতে পাঠাই এবং সেই ভিউতে পাঠানো ডাটাটা আমরা আমাদের ওয়েবসাইটের বা যে পেজ আছে সেই পেজে শো করি। সেটা ফ্রন্ট এন্ড হতে পারে, ব্যাক এন্ডের হতে পারে, যেটা ডিপেন্ড করে আপনার চাহিদা অনুযায়ী। সো আমরা ধরে নিচ্ছি আমার সব লিস্ট অলরেডি আছে, ওটা আপাতত বাদ থাক, ওটা কোনো ইস্যু নাই। আমরা এখানে অ্যাকচুয়ালি কি করবো, আমরা আমাদের কুয়েরিটা শিখবো। এখানে কি বলছে, এখানে লক্ষ্য করেন আমাকে ইউজার্স বলছে যে তুমি এখানে হয়ার কন্ডিশন দুইটা ইউজ করছো, তার মানে দুটোটাই ফুলফিল করতে হবে। যদি একটা দিতাম তাহলে একটা ফুলফিল করলে চলে আসতো। আমাকে বলছে যে ডাটা বেজের কোন টেবিল, ইউজার্স টেবিল থেকে ওই সকল ইউজার সবগুলোকে নিয়ে আসো। যে তুমি গেট ইউজ করেছি, আবার বলতেছি গেট ইউজ করলে আমার সব নিয়ে আসে, এটা আপনারা জানেন, আমি আগেও বলেছি। ইউজার্স টেবিল থেকে আমার সব নিয়ে আসো, কাদের নিয়ে আসবা, যাদের ভোটস সমান সমান 100। তার মানে ভোটস নামে একটা কলাম আছে ইউজার্স টেবিলে। সো এখন ইউজার্স টেবিলের যদি টেবিলটা হবে এরকম ইউজার্স, তার মধ্যে কি কলাম থাকবে, ভোটস কলাম থাকবে, আর হচ্ছে গিয়ে এইচ কলাম থাকবে। আপাতত যেহেতু আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, আইডি থাকবে। সাপোজ আমাদের টেবিল স্ট্রাকচারটা ধরে নিলাম আমরা এরকম। তার মানে আমার ভোটস টেবিল, ইউজার্স টেবিলের মধ্যে ভোটস নামে একটা কলাম আছে, এইচ নামে একটা কলাম আছে, আইডি নামে একটা কলাম আছে। আপাতত ধরে নিচ্ছি আমাদের এই টেবিলটা এই তিনটা কলাম, যেহেতু আমরা কাজ করছি এতটুকু দিয়ে। আচ্ছা, তাহলে আমি বলতেছি যে ডিবি টেবিল ইউজার্স মানে ইউজার্স টেবিল থেকে সকলকে নিয়ে আসো যাদের ভোটস ইকুয়াল টু 100, মানে এই ভোটস এর ভ্যালু যাদের 100, যাদের এর যে কম তাদের আসবে না, বেশি তারা আসবে না, এবং এজ হচ্ছে 35 থেকে বেশি। সো এজ হবে, ধরেন সাপোজ আমার এখানে 37, তার মানে একে সে নিয়ে আসবে, রাইট? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তুমি ওই সকল ইউজার্সকে নিয়ে আসো, সবগুলোকে, যেহেতু গেট ইউজ করছি, যাদের ভোটস ইকুয়াল টু 100 অ্যান্ড এজ ইজ মোর দেন 35। সো এটা হচ্ছে এই সিম্পল একটা কুয়েরি। সো এখানে আমরা হয়ার চাইলে মাল্টিপল ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আপনার যে করে কন্ডিশন লাগে সে করে অনুযায়ী ইউজ করতে পারবেন। তো এটা গেলো আমাদের ফার্স্ট। আমি আশা করি এই কুয়েরিটা আপনারা বুঝে ফেলেছেন। পরবর্তীতে আমরা আসি, আমরা দেখি আমাদের কোন কুয়েরি দিয়েছে এখানে। সো এখানে যে একটা বলছে, জাস্ট একটা কন্ডিশন, খুবই সিম্পল। যদি আপনি যে এক লাইন হয়, যেটা আপনি এভাবে লিখতে পারেন বা আপনি এভাবে লিখতে পারেন, সো এইভাবে লেখাটাও যাবে, আপনি এক লাইনে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট বলা হয়েছে যে সেম ওয়েতেই এখানে সমান ইকুয়ালটা ইউজ করা হয়েছে, এখানেও সেই ভোটস ইকুয়াল 100-এ ইউজ করা হয়েছে। আমি ভোটস ওকে 100, তাদেরকে তুমি নিয়ে আসো, দ্যাটস ইট। তারপরে যে কোনো ইউতে ইউজ করতে পারেন। তারপরে আসি হচ্ছে, আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ ওয়ে বলতেছে, আমরা যেহেতু এখানে হয়ার ইউজ করছি দুইটা, আমরা চাইলে কিন্তু একটা সিঙ্গেল হয়ারের মধ্যে এভাবে ইউজ করতে পারি। সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যারের মধ্যে পাস করে দিলে হয়ে গেল। যেমন আমরা এখানে একসাথে দুইটা চেক করতে পারলাম। কি চেক করলাম, ওই সকল ইউজার্সকে নিয়ে আসো যাদের ফার্স্ট নেম হচ্ছে জেন এবং লাস্ট নেম হচ্ছে ডোয়ে। তার মানে জেন ডোয়ে নামে যাদের নাম আছে তাদের সকলকে তুমি নিয়ে আসো। যেহেতু আমাদের আমাদের এখানে কি ফার্স্ট নেম কলাম চেক করছি, লাস্ট নেম কলাম চেক করছি এবং তার ভ্যালু জেন এন্ড ডোয়ে চেক করছি, তার মানে হচ্ছে আমরা এখানে একটার মধ্যে এখানে পাস করছি। এখন আপনি থেকে এভাবে লিখতেন, লাইক ডিবি টেবিল, সাপোজ এইভাবে ডিবি টেবিল ইউজার্স, ইউজার, হ্যাঁ। সো ফয়ার, সরি, ফয়ার হচ্ছে ফার্স্ট নেম, এভাবে লিখলেও হতো। হ্যাঁ, এভাবে লিখলেও কোনো সমস্যা ছিল না। সো এটা আমি আগেই দেখিয়েছি। তো আপনি চাইলে এই অল্টারনেটিভ বইটাও ইউজ করতে পারেন, এটাও খুব ভালো জিনিস। তো আপনার এখানে বুঝতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি। সো ফার্স্ট নেম ইকুয়াল জেন, লাস্ট নেম ইকুয়াল ডো, এভাবে আনতে পারেন। ওকে, সো এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে লিখতে চাচ্ছেন। ফাইনালি তারপর আমরা আসি, আচ্ছা, এখানে আসি এটা। তো এটা এখানে বলে দিই, জাস্ট এখানে কি বলছে, আচ্ছা, লিখে লিখে বলে দিই তাহলে ভালো সুবিধা হবে বুঝতে। যেহেতু আমরা হয়ার কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করতেছি, রাইট? হয়ার ক্লোজ, রাইট? হয়ার ক্লোজ, আচ্ছা ওটা হলো বেসিক, ইউনিয়ন না, হয়ার ক্লোজ এখানে আছে, অর হয়ার ক্লোজ। আচ্ছা ঠিক আছে, এটা এটা বুঝে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তিনটা কুইরি এখানে আমাদের দিয়ে দিয়েছে, তাই না? আমরা তিনটা কুইরি বুঝবো।
প্রথমে লক্ষ্য করি আমরা প্রথমটা এখানে কি বলছে, এখানে বলছে লাইক দিস। ওকে, তো আমরা যখন এটা দিয়ে, সরি, যখন এটা দিয়ে আমরা কি করতাম, এটা ইউজ করতাম, সো সেটারই এটা বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে যে আমাকে ওই সকল ইউজার্স নিয়ে আসো যাদের ভোটস 100 বা তার বেশি। তার মানে যে সকল ইউজার্সের ভোট 100 আছে তাদেরকেও নিয়ে আসবে, যাদের 100 থেকে বেশি আছে তাদেরকেও নিয়ে আসবে। তার মানে হচ্ছে 100 বা তার বেশি সকল ইউজার্সকে সেখানে নিয়ে আসো। দ্যাটস এখানে বলা আছে যে হোয়ার ভোটস ইকুয়াল অথবা বেশি 100। তার মানে 100 থেকে বেশি অথবা 100 সমান যারা আছে তাদেরকে তুমি নিয়ে আসো এই কিউয়ের মাধ্যমে। সো আপনাকে সে ওই সকল ইউজারকে দিয়ে দিবে। এটা হচ্ছে হোয়ার নট। হ্যাঁ, যেমন আমি চাচ্ছি কি আমার ইউজার্স টেবিল থেকে যাদের ভোট 100 না, হয় 100 কম হবে অথবা 100 বেশি হবে, বাট 100 না, তাদেরকে নিয়ে আসো। দ্যাটস ওয়াই এখানে বলা আছে ডিবিটেবল ইউজার্স ভোটস হোয়ার নট ইকুয়াল 100। তার মানে এখানে যাদের ভোট 100 না তাদেরকে তুমি নিয়ে আসো। এখানে বলছে দেখেন ডিবিটেবল ইউজার্স, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় লাইক কুয়েরিটা ইউজ করি। এখানে বলছে হোয়ার নেম লাইক T%। তার মানে হচ্ছে তুমি তোমার ইউজার্স টেবিলে যাদের নেম, নেম নামে কলাম আছে, এটা হচ্ছে কলাম নেম, ওকে, এটা কলাম, এবং যাদের নেম আছে লাইক জন আছে, লাইক টিনি আছে, তো যাদের নেম টি দিয়ে শুরু তাদেরকে নিয়ে আসো। তো এখানে জন যেহেতু কোনো টি দিয়ে শুরু না, জনকে আনবে না, বাট টিনি যাদের আছে, টিনি টাইডি যা থাক না কেন, তো টি দিয়ে টমি, যার নাম টি দিয়ে শুরু, তাকেই এখানে সে নিয়ে আসবে, সব ইউজারকে সেখানে নিয়ে আসবে। এটা হচ্ছে এখানে লাইক T%। তো এটা হচ্ছে যাদের ভোট 100 বা তার বেশি, এটা হচ্ছে যাদের ভোট 100 না, এবং এটা হচ্ছে যাদের নেম টি দিয়ে শুরু তাদেরকে তুমি নিয়ে আসো। ওকে, তো আপনি, আচ্ছা যেমন এখানে আমরা এটা আমরা একটু রিয়েল লাইফ দেখি, তাহলে আমরা কাজ হবে। যেমন আমি যদি এখন আমার এই শপ আর শপস, ওকে শপসে যদি আমি কি কি আছে আমি একটু লক্ষ্য করি, আমার এখানে পিএইচপি মাই অ্যাডমিন যাই, সো ইট শুড বি রুট অ্যান্ড পাসওয়ার্ড, এবং আমি আমার সার্ভারটা হচ্ছে এখানে যদি শপ লিস্টে যাই আমরা দেখতে পারবো, রাইট। আমি এখন আসি হচ্ছে আমার টিউটোরিয়াল ডাটাবেজে, টিউটোরিয়াল, দেন আমার যে শপস, এখানে আমি দেখতে পাচ্ছি আমার শপ নেম আছে, আমি দিলাম সি যাদের দিয়ে শুরু তাদেরকে নিয়ে আসবো। শপ নেম আমি দিচ্ছি এখানে লাইক শপ নেম, এছাড়াও কেস সেন্সিটিভ বলতে পারি, সো সমস্যা হবে না, আপনাদের এটা কমেন্ট করে দিচ্ছি। সো আমি এখন এখানে যাই, তো আমি শপ লিস্টে এখানে যাই। ওকে, আমি যেহেতু ভ্যারিয়েবল রাখিনি, এটা ইউজার্স হয়ে গেছে, তো এটা ইউরো আসবে স্বাভাবিক, এটা আমাকে এই ভ্যালু পাস করতে হবে সেম ভ্যারিয়েবলের, যা রিলোড করলাম। তো এখন দেখেন আমার যেইগুলো ছিল সি দিয়ে শুরু সেই দুইটা কিন্তু আসছে। তার মানে এখানে আমরা একটা রিয়াল উদাহরণ দেখতে পারলাম, যেহেতু আমার এখানে কাজ আছে তাই। সো আমরা এখানে দেখতে পারলাম। ওকে ফাইন। আর আগেটা ছিল এটা। সো আমি এটা বসে দিচ্ছি। তার মানে আপনার যে কুয়েরি আছে সেটা আপনি এখন এক্সিকিউট করতে পারলেন। যেমন দেখেন আমার কিন্তু এই দুইটাই কিন্তু সি দিয়ে শুরু ছিল, রাইট, অ্যাজ লাইক সেম। ওকে ফাইন। কি হলো, কুয়েরি বিল্ডার আমরা ফায়ার করেছিলাম, রাইট? হ্যাঁ, ফায়ার করেছিলাম। সো এটা গেলাম, এখানেও সেম শর্টকাট ওয়েতে একটা চেক করেছে। দেন অর হোয়ার ক্লোজ আসি, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগে, এটা দেখি। সো এখানে বললাম, কি বললাম, আমাকে ওই সকল ইউজার সবাইকে নিয়ে আসো, যেহেতু গেট ইউজ করছি আর ইউজার্স টেবিল ইউজ করছি, আমি ইউজার্স টেবিলে আসবে যাদের ভোট 100 থেকে বেশি অথবা যাদের নেম জন। তার মানে ধরেন আপনার তিনজনের ভোট আছে 102 এবং একজনের নেম আছে জন, কিন্তু তার ভোট হচ্ছে আবার 99। তাহলে কি করবে, ওই তিনজনকেও নিয়ে আসবে আবার ওকেও নিয়ে আসবে, কারণ ওর তো অর হয় মানে কি অথবা, আপনার এটা মিললে হবে, এটা মিললে হবে অথবা এটা মিললে হবে। তার মানে যাদের ভোট আছে হচ্ছে 100 বেশি তাদেরকে নিয়ে আসো, সাথে যাদের ভোট 100 বেশি হোক কম হোক এটা ব্যাপার না, বা যাদের নামটা হচ্ছে জন তাদেরকে নিয়ে আসো। এই জন্য আমরা অর হোয়ার ইউজ করি, মাল্টিপল হোয়ার কন্ডিশন ইউজ করার জন্য, অথবা ইউজ করার জন্য। এই জন্য বললাম যে যাদের ভোট হচ্ছে 100 বেশি তাদেরকে নিয়ে আসো, অথবা যাদের নেম হচ্ছে জন তাদেরকেও তুমি নিয়ে আসো। এই জন্য এখানে আমরা অর হোয়ার কোয়েরিটা ইউজ করি। আশা করি এটা বুঝতে পেরেছেন। ঠিক সেম এখানে আমরা বললাম মাল্টিপল কন্ডিশনের জন্য, লাইক আমাদের ভোট এবং সাথে আরও চেক করতে পারলাম সিম্পল ওয়েতে, নেম অথবা নেম আছে এবং ভোট আছে। যেমন এখানে একটু বুঝিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, এইভাবে বুঝলে বুঝবেন না, যেহেতু বেগিনারদের জন্য শুরু করা হচ্ছে। ভিডিও কপি করে নিচ্ছি।
এখানে প্রথমত চেক করা হয়েছে, দেখেন কি বলছে। তোমার এটা ইম্পোর্ট করে নিতে হবে, আদারওয়াইজ ইরর আসবে। আচ্ছা, এটা মূল কথা না, যেহেতু আমরা এখানে কাজ করছি, জাস্ট টেস্ট করতেছি। যেমন এখানে বলা দিচ্ছে আপনি এই কোয়েরিটা, এই বিল্ডারটা উপরে ইউজ করে নেন। এখানে বলছে যে ইউজার্স টেবিল থেকে যাদের ভোটস 100 থেকে বেশি তাদেরকে নিয়ে আসো, অর হয়ার যাদের নেম হতে হবে, এই যে আবিগাইল নাকি সামথিং, আচ্ছা যেমন না যে আমি নাম হচ্ছে সেল, যাদের নেম হচ্ছে গিয়ে সেল এবং ভোট হচ্ছে 50-এর বেশি। এখানে কিন্তু একটি লক্ষ্য করেন, এইটা ফার্স্ট কন্ডিশন চুজ করলো, 4 জন পাইলো। এখন এইখানে লক্ষ্য করলো একজন নেম আছে সেল, নেম আছে সেল, তার ভোট আছে হচ্ছে গিয়ে 40, রাইট। আরেকজনের নেম আছে সেল, তার ভোট আছে 55। তার মানে এখানে যেহেতু আমরা অর হায়ার ইউজ করছি, তার মানে নেম সেল কন্ডিশন মিললো, কিন্তু এখানে ভোটের কন্ডিশনটা 40 হওয়ার কারণে, 50 থেকে বড় না হওয়ার কারণে ও প্রথমটা নিল না। পরবর্তীটা দেখলো ওর নাম সেল, ও এটা মিললো, এবং ওর ভোট হচ্ছে 55, এটাও মিললো। তখন অ্যাকচুয়ালি ওকে নিল, মানে একজন নিল, এই দুজন থেকে সে কি করলো, একজনকে নিল, কারণ একজনের কন্ডিশন এই অর হায়ারের সাথে মিলেছে। সেটা হচ্ছে এই কন্ডিশনাল অর হোয়ার ইউজ করা যায়। এর মধ্যে আমরা আরও কন্ডিশনগুলো এখানে ইউজ করতে পারি। সো আশা করি এটা আপনাদের বুঝে এসেছে। সো অর হোয়ার মেথড দেখলাম আমরা। এবার সে হোয়ার নট ক্লোজে, এটা ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে একটু ভিন্ন। যেমন আমরা সচরাচর যদি আমাদের পাক্ষিক দৃষ্টিতে দেখি, যেখানে কি বলছে, এখানে বলছে তুমি প্রোডাক্টস টেবিল থেকে যার ক্লিয়ারেন্স ট্রু, মানে ক্লিয়ারেন্স ট্রু হতে হবে, এবং এটা হতে হবে কি 10-এর থেকে কম, না কম, রাইট, কম। আমরা যেটা দেখছি এই কন্ডিশন অনুযায়ী, আমরা যেটা দেখছি তাই আমরা পড়ছি। কিন্তু এখানে হয়ার নটের কারণে এর কন্ডিশনটা এখানে উল্টো হয়ে যাবে। তার মানে এই যেখানে হয়ার নট যেটা দিছি, তার মানে এটা না না বোধক। তার মানে এখানে ক্লিয়ারেন্স তুমি ট্রু দেওয়া সত্ত্বেও সে আনবে হচ্ছে ফলসগুলোকে, এবং 10-এর কম দেওয়া সত্ত্বেও সে আনবে 10-এর বেশিগুলোকে। এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমরা এখানে হয়ার নট ইউজ করছি। যদি আমরা এখানে হয়ার ইউজ করতাম, তাহলে এখানে আমার ক্লিয়ারেন্স ট্রু আনতো এবং প্রাইস হচ্ছে 10-এর কম আনতো। যেহেতু আমরা এখানে হয়ার নট ইউজ করছি, তার মানে এই আমার যে ইনার কোয়েরিগুলো আছে, এইখানে আমার যে ইনার কন্ডিশনগুলো আছে, সেই কন্ডিশনের টার্মসটা এখানে রিভার্স হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। যেহেতু আমি এখানে হয়ার নট ইউজ করছি, আবার বলে নিচ্ছি, আমাদের পাক্ষিক দৃষ্টিতে আমরা এখানে দেখছি যে হয়ার ক্লিয়ারেন্স ইকুয়াল টু নিয়ে আসো, এবং অর হয়ার অথবা যার প্রাইস 10-এর কম তাকে নিয়ে আসো। কিন্তু এখানে হয়ার নট হওয়ার কারণে এখানে ক্লিয়ারেন্সটা ট্রু যারা হবে ফলসকে নিয়ে আসো, এবং 10-এর কম যাদের বেশি তাদের নিয়ে আসো। সো এখানে হয়ার নটের কারণে এই কুয়েরিটাই আমার রিভার্স হয়ে গেল। তো আশা করি এটাও আপনাদের বুঝে আসছে। এবার আসি আমরা হয়ার এনি ক্লজে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমার উপর ডাটা আছে, আর হোয়ার নট ক্লোজ শিখলাম, হোয়ার ক্লোজ, হ্যাঁ এটা আসি। ওকে ফাইন। সো সেম থিং, আমার প্রথমে সে চেক করলো ইউজার টেবিল শব্দটা আনতে হবে, কাকে আনতে হবে, যার স্ট্যাটাস অ্যাক্টিভ সবসময় ট্রু। তার মানে ধরেন অ্যাক্টিভ নামে একটা কলাম আছে, সেটা বুলিয়ান ট্রু অথবা ফলস ডাটা ইনসার্ট করে। তো ওই সকল আমাদের সব ইউজারকে নিয়েও যাদের অ্যাক্টিভ হতে হবে ট্রু। এরপরে হতে হবে অ্যাকচুয়ালি দেখেন হোয়ার এনি, যে কোনো একটা, এগুলো সবই কলাম, নেম, ইমেল, ফোন, এগুলো সবই কি কলাম নেম। যেমনটা আমার টেবিলে আমার এইগুলো হচ্ছে এক একটা কলাম নেম, শপ নাম্বার, শপ অ্যাড্রেস, এগুলো কলাম নেম, রাইট। তাই আমি বলছি যে হোয়ার এনি, যে কোনো একটা নেম, ইমেল, ফোন, লাইক হচ্ছে এক্সাম্পল, যার হচ্ছে এক্সাম্পল থাকতে হবে। নেম এক্সাম্পল থাকতে পারে, ইমেল এক্সাম্পল থাকতে পারে, ফোন এক্সাম্পল থাকতে পারে। So তাদের কোনো একজন এক্সাম্পল থাকতে হবে। দেন হচ্ছে তাকে অবশ্যই আগে, অবশ্যই এগুলো থাকতে হবে। দেন হচ্ছে তাকে অবশ্যই ট্রু হতে হবে। তার মানে ট্রু হতে হবে, এবং নেম, ইমেল, ফোন যে কোনোতে এখানে এক্সাম্পল থাকতে পারে। আমরা এখানে ভ্যালু হিসেবে ডাটা পাস করে চেক করতে পারি। লাইক সামার থাকতে পারে, লাইক আমরা ধরুন সু থাকতে পারে, সেল থাকতে পারে। সো আমরা চেক করতে পারি এইভাবে। সো দেখেন বলা আছে, আবার চলে গেল মাইগ্রেশন ম্যাপস কুয়েরি বিল্ডার। আমরা ছিলাম হচ্ছে হোয়ার এনি ক্লোজে। এই যেমন যেমন র কুয়েরিটা দেখেন, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, অ্যাক্টিভ ট্রু হতে হবে, এবং সাথে সাথে আরেকটা কন্ডিশন যেটা ইউজ করছি, তো এই কন্ডিশন আমরা ফুলফিল করতে হবে। এবং কি করতেছে আমরা নেম লাইক এক্সাম্পল, অর নেম লাইক ইমেল লাইক এক্সাম্পল, অর ফোন লাইক এক্সাম্পল। তার মানে আমরা যে ভ্যালু পাস করবো, এখানে যদি এক্সাম্পল পাস করছি, আমার এক্সাম্পল হতে হবে। সো আমরা গেলাম এটা। এখানে আরেকটা আছে দেখেন, হোয়ার অল। এগুলো কিন্তু ওখানে বলছে হোয়ার এনি, মানে যে কোনো একটা। আর এখানে হোয়ার অল মানে সবগুলোর মধ্যে, এটাও কলাম নেম, টাইটেল কন্টেন্টের মধ্যে লাগাবে থাকতে হবে, রাইট।
ওইটা কিন্তু হয় আর এনি যে কোনো একটা, আবার বলতেছি, আর এটা কিন্তু হয় আর অল, মানে এই টাইটেল পাবলিশার ট্রু হতেই হবে, সাথে টাইটেল এবং কন্টেন্ট বোথ সাইডে আমার লারাবেল থাকতে হবে। এই হয় আর নান, সো না হইলে একটাও থাকতে পারবে না। লাইক পাবলিশ ট্রু হতে হবে, টাইটেল, লিরিক্স, টেক্সট এগুলোর মধ্যে এই এক্সপ্লিসিট যেটা আমি পাস করবো, যে ভ্যালু পাস করতে পারি বা এখানে টেক্সট পাস করতে পারি, ডাইনামিক ওয়েতে ওখানে ভ্যালু পাস করতে পারি, তো এটা থাকতে পারবে না এগুলোর মধ্যে। তো এবার আসি জেসন হোয়ার ক্লোজ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করি অ্যাকচুয়ালি, আমি সেটা বুঝিয়ে দিই, এটা আপনাদের অ্যাডভান্স লেভেলে লাগবে, আপাতত বেগিনারদের লাগবে না, এটা বুঝিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় আমাদের কলামে আমরা ডেটা টাইপটা টেক্সটের জায়গায় জেসন রাখি। কারণ হচ্ছে ওই কলামে, লাইক এই কলামের টাইপটা আমি জেসন রাখলাম, তার মানে এই কলামে যে ভ্যালুগুলো ঢুকবে সেই ভ্যালুগুলোকে জেসন আকারে ঢুকতে পারে, এবং জেসনের মধ্যে আমরা অ্যারো রাখতে পারি। ওকে, সো এই যে ভ্যালুগুলো রাখলাম এবং টাইপটা হচ্ছে জেসন, এইটা নিয়ে আমার অনেক কাজ করতে হয়। লাইক কমা আকারে ঢুকে, তো তখন আমার কন্ডিশন দিয়ে আনতে হয়, চেক করতে হয়। যেমন ধরুন আপনি ভ্যালুটা এমন ঢুকলো, লাইক আমার আইডি ঢুকলো, সাপোজ ধরেন 1 2 3 4 5 6 7 8 9 এরকম ঢুকলো। তার মানে ধরেন এটা জেসন টাইপ কলাম, এবং আপনার একটা কমা দিয়ে ঢুকলো বা অ্যারে ঢুকলাম, যেভাবে ঢুকলেন জেসন টাইপ ডাটা ঢুকলেন, তো জেসন টাইপ এভাবে ঢুকে না, যেহেতু অবজেক্ট আকারে ঢুকে, তো ওইভাবে ঢুকাইলাম আর কি। তো এটার কারণে কি হলো, যে ওই ডাটা নিয়ে আমার কাজ করতে হয়, ওই ডাটাগুলো আমার কাজ করতে হয়, এক্সপ্লিট করতে হয়। তো এই সব টাইপের ডাটাগুলোর জন্য আমাদের অ্যাকচুয়ালি জেসন, আমাদের জেসন নিয়ে কাজ করার জন্য আমাদের লারাবেল কি করে, খুব পাওয়ারফুল কিছু মেথড দিয়ে দেয়, যার মধ্যে একটা আছে জেসন কন্টেন্টস। দেখুন এখানে বলছে যে ইউজার্স টেবিলে আমার কি আছে, হয় জেসন কন্টেন্টস মানে ল্যাঙ্গুয়েজ আকারে, অপশনস টেবিল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে থাকে জেসন অবজেক্ট আকারে, তার মধ্যে যদি ইএন থাকে তাহলে তুমি সেগুলো নিয়ে আসো। লাইক আমার একটা ল্যাঙ্গুয়েজ টেবিল কলাম আছে, অপশন আছে, সেখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার ইএন থাকতে পারে, এফএন থাকতে পারে, এফআর থাকতে পারে, এসপি স্পেন থাকতে পারে, বিএন থাকতে বাংলা, এইচএন হিন্দি থাকতে পারে। তো যাদের ইএন শুধুমাত্র তাদেরকে নিয়ে আসো। ওকে, তাদেরকে নিয়ে আসো, কারণ দেখবো অবশ্য যখন আমি প্রজেক্ট করবো। দেন আমার এখানে জেসন ডাজন্ট কন্টেন্টস, মানে যার মধ্যে ইএন নাই তাদেরকে নিয়ে আসো আর কি, এরকম। সেগুলো হচ্ছে জেসন নিয়ে কাজ। দেন আসি অ্যাডিশনাল হোয়ার ক্লোজ, এটা খুব ইম্পর্টেন্ট। লাইক আমরা কি করব, একটা সার্চ বানাবো, আমাদের এখানে লাগবে এটা, দেখবেন আমরা এখন কি করছি, প্রেজেন্টেশন নিয়ে কাজ করছি না, আমরা এখানে একটা সার্চ বার দিব, এখানে সার্চ বার দিব, সার্চ বার দিয়ে এখানে একটা সাবমিট বাটন দিব, এবং এখানে যখন সার্চ বারে লিখলাম কনরয় এবং সাবমিট করলাম, তখন আমার কি করলো, এই যে আমার যে ভ্যালু, যে ইনপুট ফিল্ড নিলাম সেই ভ্যালুটা এখানে আসবে, এখানে আসবে। এখন এই ভ্যালুটা আবার লিখলাম জন, তার মানে এখানে হোয়ার লাইক আমরা কার উপর ফিল্টার করতে যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের শপ নেমের ফিল্টার করতে, রাইট? তো আমি দিলাম এখানে শপ নেম, এবং এটা শপস, তার মানে আমি শপস আমাদের কলাম, আচ্ছা এখানে দেখাই, ফিল্টার করতে যাচ্ছি। সো এটা বাদ দিয়ে দিচ্ছি, শপ লিস্ট দিয়ে এটা, যেহেতু আমাদের এখানে ডাটার সাথে ম্যাচ আছে, এটা আমাদের ডাটাবেস টেবিল থেকে শিখতে পারবো। তো আমি বললাম আমার শপস নেম যাদের জন দিয়ে শুরু তাদেরকে নিয়ে আসো। এখন আমি দেখি আমার কয়টা ডাটা নিয়ে আসে, একটাও নাই। তার মানে জন নামে কোনো কিছু আমার আমার শপস নেম কলামের মধ্যে যতগুলো ডাটা আছে তার মধ্যে কিছু নাই। আমি দিলাম COHN কন, সো আমি এখন রিলোড করি, নাই। আমার এখানে কি আছে, CON আছে, আরও ওয়াই, কনরয় আছে, নট এইচ। তো CONROY কনরয়। এখন আমি রিলোড করি, সো দেখেন আমার কিন্তু দুটো চলে আসছে। তার মানে আমি যখন সাপোজ এখানে ইনপুট ফিল্ড আছে, আমি লিখলাম কনরয়, সাবমিট করলাম, আমার দুটো ডাটা নিয়ে আসলো। লাইক আমি এটা লিখলাম, তাহলে কি আমার ডাটা আসবে? চলো আমরা দেখি আসে কি না। তো যেহেতু আমি সব নেমের মধ্যেই আছি, আমি রিলোড করলাম, সেম, কোনো ইস্যু নাই। আমি এটা লিখলাম, দেখি কোনো ইস্যু আছে কি না, সেটাও কোনো ইস্যু থাকার কথা না, কারণ যেহেতু আমার এই কলামের মধ্যে আছে। এখন আমি আমার ডাটার মধ্যে দেখলাম আমার এখানে গ্রাহাম একটা ভ্যালু আছে, তো আমি লিখলাম গ্রাহাম। এখন আমি কি করলাম, রিলোড করলাম, সবাই একটা আসলো, ফাইন। তার মানে এখানে সার্চ বক্স দিয়ে সাবমিট দিয়ে আপনি যেই ভ্যালু লিখবেন সেই ভ্যালু পাস করে আপনি খুব ইজিলি এখানে পাস করতে পারবেন। যেহেতু আপনি এখানে গ্রাহাম পাস করছেন, একটা ইনপুট ফিল্ডের মাধ্যমে করতে পারেন এখানে, লাইক কি বলে, নেম। সো নেম ইকুয়াল, ধরেন রিকোয়েস্টের সার্চ নেম আপনি ধরেন আনলেন, আপনার তো ওই থেকে আনবেন, ব্লেড থেকে আনবেন, রাইট না? তো এখানে ধরলেন, সেক্ষেত্রে একটা পাস করে দিলেন। সো এখানে ধরেন গ্রাহাম, দেন হচ্ছে আমি এখানে এটা, সরি এটা স্ট্রিং হবে, যেহেতু আমার স্ট্রিং রাখতে হবে। দেন হচ্ছে আমি এই ভ্যালুটা আমি এখানে ডাইনামিকলি এখানে পাস করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আশা করছি এটা আপনারা বুঝতে পারলেন, রাইট? ওকে, যেমন এখানে হোয়ার লাইন কেস সেন্সিটিভ, এটা আবার কি জিনিস, তো চলুন একটু দেখি। সাপোজ ধরেন আমি এখানে সেম জিনিস আনলাম, শপ নেম, শপ নেম,
এবং দিলাম হচ্ছে গ্রাহাম, এবং আমি কি করছি কেস সেন্সিটিভ ট্রু করে দিছি। এখন আমি রিলোড করি, সো আমি রিলোড করলাম, নাই, কারণ কি, যেহেতু এখানে কেস সেন্সিটিভ বলা হয়েছে তার মানে আপনাকে এখানে কেস সেন্সিটিভ মেনটেন করতে হবে। সো এখানে বড়তে জি দেই এবং যদি রিলোড দেই তাহলে কিন্তু ঠিকই চলে আসলো। তো এটা হচ্ছে কেস সেন্সিটিভ, আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনি এখানে বড়তে বা ছোটদের কোনটা আছে এক্স্যাক্টলি ম্যাচ করে নিয়ে আসতে হবে যদি আপনি কেস সেন্সিটিভটা ট্রু করে দেন। ঠিক সেম ভাবে আমরা এখানে আরেকটা বলতে পারি, এখানে লাইক এটা, এখানে কি বলছে আমরা দেখি, এখানে বলছে যে আমার ইউজার টুল নিয়ে আসছো ভোট 100 বেশি হতে হবে, এটা কন্ডিশন, এটা ফাইন, এবং হয়ার লাইক অথবা যার নাম, যার নামের মধ্যে জন আছে, এটা তো আমার হতেই হবে। এখানে যাদের 100 তাদের আনতেই হবে, 3 জন আসলো, কিন্তু কয়েকজনের ভোটস আবার কি না 100 না, এখানে হয়ার লাইক বলার কারণে যাদের নেম জন দিয়ে শুরু তাদেরকে সে নিয়ে আসলো, এখানে 2 জন, তাহলে টোটাল আসলো কয়জন, 5 জন। সো এভাবে হয়ার লাইকটা কাজ করে। তাহলে আশা করছি এগুলো আপনি বুঝতে পারছেন। দেন আসি হচ্ছে গ্রুপিং, অ্যাডভান্স হোয়ার ক্লোজিং, হোয়ার এক্সিস্ট ক্লোজ, হোয়ার এক্সিস্ট আমার এখানে বিদ্যমান, এটা বোঝার জন্য, এটা আমরা পরবর্তী দেখবো, আরো সমস্যা নেই। এটা যদি দেখাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগে, আমরা ই কমার্স প্রজেক্ট যখন বানাবো তখন লাগবে এটা। এখানে অ্যাকচুয়ালি কি করেন দেখেন, এখানে কি করছে আমার এখানে অর্ডার টেবিল থেকে নিয়ে আসছে হোয়ার কলম অর্ডার ইউজার আইডি, ইউজার আইডি চেক করার জন্য। পরবর্তীতে আমার ওই সকল ইউজার্সকেও আনতে হবে যারা কি এই অর্ডারসের মধ্যে অর্ডার করেছে, তাদেরকে নিয়ে আসো। আমি চাচ্ছি ধরেন কুয়েরি লিখতে বা আমি একটা প্রজেক্ট বানাতে, আমি ধরুন চাচ্ছি যে আমার লাস্ট 20-15 দিনের ডাটা নিয়ে আসো যারা আমাদের, ওই সকল ইউজার্সকে নিয়ে আসো যারা আমাদের অর্ডার্স করেছে, মানে অর্ডার্স টেবিলে ডাটা আছে। সো অর্ডার্স টেবিলে ডাটা কখন থাকে, যখন কেউ অর্ডার করে তখনই থাকে, তাই না? তো এটাই বলছে যে যখন অর্ডার্স করেছে, তার মানে এখানে বললাম প্রথমে অর্ডার্স নিয়ে আসছি, যেহেতু ইউজার আইডি নিয়ে আসছি অর্ডার্স টেবিল থেকে, যাতে কলাম ধরে ইউজার্স টেবিলের আইডি এবং অর্ডার্স টেবিলের ইউজার আইডি ধরে। আচ্ছা, পরে বললাম যে আমার ওই সকল ইউজার্স হোয়ার এক্সিস্ট এই অর্ডার্সের মধ্যে। সো হোয়ার এক্সিস্ট কি করে, এই আইডিগুলোকে ওখানে আছে কিনা চেক করে, যে আচ্ছা এই ইউজারগুলো ওই আইডিগুলো আছে কিনা, যদি থাকে তার মানে যা যেগুলো আছে সেগুলোতে অর্ডার করেছে, না থাকলে অর্ডার করতো না। সেক্ষেত্রে আমরা এখানে ইউজার্সকে প্রিন্ট করলে আমরা ওই ইউজারগুলো পাবো যারা এক অর্ডার্স করেছে, মানে অর্ডার্স টেবিলে তাদের আইডি বিদ্যমান। সো অর্ডারিং, অর্ডার বাইতে আমরা অলরেডি দেখেছি, সো এটা নিয়ে অলরেডি ফার্স্টে আমরা দেখেছি অর্ডারিং। দেন আসি গ্রুপিং, সো আমরা নাইলে নামগুলো গ্রুপ করতে পারি, লাইক আমাদের যে নামগুলো আছে সেগুলো গ্রুপ করব। তো সেটা আমরা দেখবো পরবর্তীতে, লাইক জাস্ট আমরা এখানে গ্রুপ বাই ইউজ করতে পারি, তো ফার্স্ট নেম জাস্ট গ্রুপ বাই করে ফেলবো। এবার আসি লিমিট এন্ড অফসেট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখাই দিই, এটা লাগবে। ওকে, এখানে বলতেছে দেখেন কি বলছে, আমাকে সকল ইউজার্স নিয়ে আসো, কিন্তু এই দুটা কন্ডিশনের জন্য সকল ইউজার আসবে না। অফসেট 10 বলতে এখানে বোঝায় প্রথম 10 জন বাদ, লিমিট পাস মানে হচ্ছে 5 জন আনতে পারবা সর্বোচ্চ। তার মানে এই কোয়েরি বলতে বোঝাচ্ছি তুমি ইউজার্স টেবিল থেকে 5 জন নিয়ে আসবা। 5 জন, কোন 5 জন, অফসেট 10 দেওয়ার কারণে যাদের প্রথম 10টা বাদ দিতে হবে, মানে 1 থেকে 10 এখানে বাদ দিবে, পরে হচ্ছে 11 থেকে 15 আইডি যারা আছে তারা আসবে। এই জন্য বলা হচ্ছে অফসেট 10 লিমিট 5। যদি এখানে অফসেট 20 দিত তাহলে এখানে 21, 22, 23, 25 আসতো। আমরা লারাভেলে আরো দুটো মেথড আছে, সেমটাকে আমরা আবার লিখতে পারি, লাইক স্কিপ 10 টেক 5, এভাবে করা যায়। তার মানে এখানে বলে যে তুমি 10 জনকে স্কিপ করে 5 জনকে নিয়ে আসো, এটারও মোর রিডেবল। ওকে, সো এভাবেও করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো মোটামুটি ছিল এটা আজকে আমাদের কোয়েরি বিল্ডারের হয়ার নিয়ে কাজ। তারপর আমরা ইনসার্ট কোয়েরি স্টেটমেন্ট, ইনসার্ট আমরা দেখছি ডাটা ইনসার্ট করতে হয়, তো এগুলো আমরা দেখছি অলরেডি। তার পরবর্তীতে আমাদের এখন কাজ থাকবে শুধুমাত্র এগুলো আমরা যখন প্রজেক্ট করবো তখন কিন্তু আমরা আরো ভালো জানবো, আগে বলে নিচ্ছি। এখানে জাস্ট আমি আপনাদেরকে এভাবে এই কারণে বুঝলাম যে আপনি এইগুলো বোঝানোর পরেও দেখেন আমার ভিডিও হয়ে গেছে অলমোস্ট 24 মিনিট। সো যদি আমি এখানে আরো বেশি উদাহরণ দিলাম তাহলে ভিডিওতে 1 ঘন্টার উপরে। তো কোয়েরিগুলো নর্মালি এভাবেই এক্সিকিউট হয়, এইভাবেই কাজ করে, আমরা কন্ডিশনগুলো এভাবেই লিখি। সো আপনি যখন চাহিদা অনুযায়ী আসবে তখন আপনি এখানে দেখবেন, আপনি ডকুমেন্ট দেখলেই পেয়ে যাবেন, এটা না পারার কিছু নাই, খুব কঠিন কিছু না, কঠিন মনে হলেই কঠিন কিছু। ওকে, সো নেক্সট আমরা জয়েন নিয়ে আলোচনা করবো, জয়েন এবং ইউনিয়ন, তাহলে মোটামুটি আমাদের এখানে কোয়েরি বিল্ডারটা শেষ হয়ে যাবে। এবং জয়েনের কিছু বেশ কিছু কাজ আছে, জয়েনগুলো অনেক বড়, অনেক অ্যাডভান্স জয়েন আছে, তো আমরা সবগুলো মোটামুটি দেখবো আস্তে আস্তে। দেন হচ্ছে আমরা প্রেজেন্টেশনস, দেন হচ্ছে আমরা রেডিস চলে যাব। ওকে, তো আমরা অলরেডি গেটিং স্টার্ট শেষ, মাইগ্রেশন শেষ, সিডিং শেষ, কোয়েরি বিল্ডারে আছি, আমাদের রেডিসটা বাকি আছে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।